ওম শান্তি। আজকে ৩রা জানুয়ারি 2026 আমরা ঈশ্বর পরমপিতা পরমাত্মার অমৃত বাণী আজকের মহাবাক্য শুনছি। এই মহাবাক্যে বাবা আজকে আমাদের বোঝাতে এসেছেন, শিক্ষা দিতে এসেছেন যে শ্রীমত সম্পর্কে আমাদের সঠিক ধারণা এই সময় থাকতে হবে। পরমপিতা পরমাত্মা আমাদেরকে করাচ্ছেন। যখন শ্রীমতের প্রশ্ন ওঠে তখন দুনিয়াতে থাকা অনেক মত, যেখানে মনমত, পরমত, গুরুমত, সকল মতের থেকে যখন অপরাম হয়ে আমরা শ্রীমতকে বুঝতে পারি, অনুভব করতে পারি, তো সেটাই হলো আমাদের মার্গদর্শন। অর্থাৎ ভগবান যখন প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি যখন সময় হবে তখন আমি পরকায়াতে প্রবেশ করে আমি তোমাদেরকে গীতা জ্ঞান দেব, তো এই সেই সময় তিনি ব্রহ্মার শরীরে প্রবেশ করে তিনি গীতা জ্ঞান দিচ্ছেন। অর্থাৎ এখানে আমাদের মনে অনেক সংশয় এসে যায়, আসলে যার মুখ দিয়ে তিনি এই জ্ঞান প্রদান করছেন এটা কি পরমাত্মার জ্ঞান, পরমাত্মার কথা, নাকি যার শরীর দিয়ে, যার মুখ দিয়ে তিনি বলছেন ওই ব্রহ্মার কথা, দাদার কথা? এখানে পরমাত্মা আমাদের অত্যন্ত সূক্ষ্ম সুন্দর নলেজ দিয়েছেন যে তোমরা এটা ভেদাভেদ করার কোনো চিন্তাই করো না যে এটা কি পরমাত্মার কথা নাকি ব্রহ্মার কথা। যদি ব্রহ্মার কথা থেকেও থাকে তো তোমরা বুঝে নাও এটা পরমাত্মার কথা, কারণ ব্রহ্মার কথার জন্য এখানে রেসপন্সিবল পিতা পরমাত্মা। তো এই সময় এই যে এই সূক্ষ্ম ধারণাটা আমাদের মনে একেবারে প্রথিত করা, বুঝে নেওয়া যে প্রত্যেকটি কথা যে আমরা শুনছি, প্রত্যেকটি শব্দ শুনছি, শব্দার্থ ব্যাখ্যার্থ যে পিতা পরমাত্মার, এতে আমাদের আত্মার উন্নতি হবে, কখনো অবনতি হবে না। তো আজকে অত্যন্ত ধ্যানপূর্বক আমরা আজকের এই মহাবাক্য শুনব, কারণ এখানে পরমাত্মার শ্রীমতের অত্যন্ত সুন্দর ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, প্রতি পদক্ষেপে শ্রীমত অনুসারে চলতে থাকো। এটা ব্রহ্মার মত নাকি শিব বাবার মত, এতে মুশড়ে পড়ো না। প্রশ্ন, ভালো ব্রেইনি বাচ্চারা কোন গুহ্য কথা সহজেই বুঝতে পেরে যায়? উত্তর, ব্রহ্মা বাবা বোঝাচ্ছেন না শিব বাবা। এই কথা ভালো ব্রেন যাদের, তারা সহজেই বুঝতে পেরে যায়, কেউ তো এতেই মুশড়ে পড়ে। বাবা বলেন, বাচ্চারা, বাপ দাদা হলেন দুইজন একত্রিত। তোমরা ম্রিয়মান হয় না, শ্রীমত বুঝে চলতে থাকো। ব্রহ্মা বাবার মতেরও রেসপন্সিবল হলেন শিব বাবা। তো এই সময় এই সত্য জেনে যদি আমরা মুশড়ে পড়ি, আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের জীবনরূপী নৌকাটা, আত্মারূপী নৌকাটা থেমে যাবে বা পিছনের দিকে যাবে, সামনের দিকে যাবে না। তো এই নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, এই সময় ব্রহ্মার মুখকমল দ্বারা শিব বাবা যে জ্ঞান বোঝাচ্ছেন আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের উন্নতির একমাত্র বিধি নিশ্চয়। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, তোমরাই বুঝতে পারো আমরা অর্থাৎ ব্রাহ্মণরাই আত্মাদের অর্থাৎ রুহানি পিতাকে চিনতে পারি। দুনিয়াতে যে কোনো মানুষই রুহানি পিতা, যাকে গড ফাদার বা পরমপিতা পরমাত্মা বলা হয়, ওনাকে জানে না। দুনিয়া সকলেই ভক্তিতে গড়াগড়ি খাচ্ছে। তো এই জন্য পিতা পরমাত্মাকে চেনার জন্য ভক্তি আমাদের শেষ হওয়া দরকার। ভক্তির শেষে এই জ্ঞান, এই দিব্যচক্ষু আমাদের ফুটে উঠবে, যে দিব্যচক্ষু শুধু দেখতে চায় পিতা পরমাত্মা, আমি যেমন পিতা পরমাত্মা তেমন। যখন সেই আত্মাদের পিতা আসেন তখনই আত্মারূপী বাচ্চাদের পরিচয় দেন, বাচ্চারা
আমি তোমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু, আমি বিন্দু। এই নলেজ না সৃষ্টির আদিতে থাকে না সৃষ্টির অন্তে থাকে। তোমাদের এখন নলেজ প্রাপ্ত হয়েছে না? এটা হলো সৃষ্টির অন্ত, আদির সঙ্গম যুগ। সৃষ্টির অন্ত কলিযুগ, আদি সত্যযুগ, এর মধ্যখানের যে যুগ সঙ্গম যুগ। এই সঙ্গম যুগকে তো জানে না, তো বাবাকে কি করে জানবে? আর এই ভক্তিতে ভাবে পড়া মানুষ বলে, হে পতিত পাবন এসো, এসে পবিত্র করো। কিন্তু এটা জানা নেই যে পতিত পাবন কে, আর তিনি কখন আসবেন, কী রূপে আসবেন, তাকে আমরা কিভাবে চিনব, জানব, অনুভব করব। বাবা বলেন, আমি যেই হই, যেমনই হই, আমাকে কেউ জানে না। সন্ন্যাসী, উদাসী, ভক্ত আমাকে খুঁজছে, কিন্তু জানে না আমাকে। যখন আমি এসে পরিচয় দেই, তখন আমাকে জানে। আমি নিজের আর সৃষ্টির আদিমধ্য অন্তের পরিচয় সঙ্গম যুগে একবারই এসে দেই, কল্পের শেষে আবার আমি এসে যাই। কারণ যদা যদা হি ধর্মস্য, আমার প্রতিশ্রুতি আমি পালন করি। তোমাদের যা বুঝিয়ে থাকি সেটা আবার প্রায় বিলুপ্ত হয়ে যায়। কারণ শতযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত কোনো মানুষই আমাকে অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে জানে না। কারণ কোনো প্রয়োজন হয় না। না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে জানে, না পরমপিতাকে জানে। আমাকে মানুষরাই ডাকে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কি আর ডাকে? তারা তো দেবতা। দুঃখী মানুষ হলে তখন ডাকতে শুরু করে। তো মানুষ কখন হই আমরা? কারণ মানুষ নামে পরিচিত দেবতা, দেবতার গুণ যখন আমাদের থেকে বিলোপ হয়ে যায়, তখন আমরা মানুষ হয়ে যাই। সেটা হলো দ্বাপর যুগ। আর তখন থেকে আমরা ডাকতে শুরু করি। সূক্ষ্ম পতনে তো কোনো কথাই নেই ভক্তির। সূক্ষ্ম পতনে তো সুখ দুঃখের কোনো বিশেষ নেই। আর সূক্ষ্ম পতনটা সৃষ্টি করা হয় এই সঙ্গম যুগে, এই ব্রাহ্মণকে, মানুষকে দেবতা করার এই যে সময়, এই সময়ে সূক্ষ্মপতন সৃষ্টি করা হয়। আত্মাদের অর্থাৎ রুহানি পিতা এসে নিজের আত্মারূপী রুহানি বাচ্চাদের অর্থাৎ রুহ আত্মাকে বসে বোঝান। তো এই বিষয়টাকে আমাদের অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝতে হবে, অনুভব করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে। পিতা পরমাত্মা এসেছেন, আমি আত্মাকে বোঝাচ্ছেন। আচ্ছা, রুহানি পিতার নাম কি যাকে বাবা বলা হয়? অবশ্যই কোনো নাম হওয়া উচিত। বরাবর নাম একই গাওয়া হয়, শিব। এটা হলো নামি, নামি দামি। কিন্তু মানুষ অনেক নাম রেখে দিয়েছে। ভক্তিমার্গে নিজেদের বুদ্ধিতেই এই লিঙ্গ তৈয়ার করে রেখেছে। আর কোথাও সেই লিঙ্গকে ঈশ্বর হিসাবে, কোথাও তাকে নাথ হিসাবে। ওনার যেমন কর্তব্য সঙ্গম যুগে এসে করেন, আর ওনার দিব্য গুণ সেই রূপে তার নাম রেখেছে, তবু নাম হলো শিব। বাবা বলেন যে আমি একবার আসি, এসে মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার তোমাদের মধ্যে বন্টন করি। এখন বন্টন পালা চলছে, এখন তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। মানুষ যদিও নাম করে মুক্তিধাম, নির্বাণ ধাম, কিন্তু কিছুই জানে না। ভগবান বলছেন তার সন্তানদের উদ্দেশ্যে যে তোমরা প্রত্যেকেই আমার সন্তান, কিন্তু তোমরা অনেক অনেক বলি তোমরা বলছো, তোমরা জানা শোনা কথা তোমরা বলছো, কিন্তু জানো না কিছুই। না বাবাকে জানে, না দেবতাদেরকে জানে, কিভাবে দেবতা হওয়া যায়, আর ভগবান কি করে মানুষকে দেবতা বানায়। তো এটা কারোরই জানা নেই। বাবা ভারতে এসে কিভাবে রাজধানী স্থাপন করেন। শাস্ত্রতেও এরকম কোনো কথা নেই যে পরমপিতা পরমাত্মা কিভাবে এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। কারণ শাস্ত্র কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। তো মানুষ তো আমরা হয়েছি দাপর যুগে। তো দাপর যুগে আমাদের তো সেই অভিজ্ঞতা নেই, অনুভব নেই। তো আমরা কি করে লিখব, কি করে দুনিয়ার মানুষ জানবে? তো এমন না যে শতযুগে দেবতাদের জ্ঞান ছিল যা হারিয়ে গিয়েছে। না, যদি দেবতাদের মধ্যেও এই জ্ঞান থাকতো তাহলে তো ক্রমানুসারে চলতো, প্রচলিতভাবে চলতো। ইসলাম, বুদ্ধ ইত্যাদি যারা আছে তাদের জ্ঞান প্রচলিত আছে। সবাই জানে যে
এই জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। এই গীতা জ্ঞান সঙ্গম যুগে দেওয়া হয়, আর সঙ্গম যুগে এই গীতা জ্ঞান থেকে প্রাপ্ত শক্তি এবং উত্তরাধিকার নিয়ে আমরা সত্যযুগে যাই, তারপর এই জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। আমি যখন আসি, সব আত্মারা পতিত হয়ে রাজ্য হারিয়ে বসে যায়, এসে তাদের আমি পবিত্র করি। তো ওই নিজের জীবনের বিষয়টুকু ধীরে 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 বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, দেখো তোমরা কোথায় ছিলে, কিভাবে ছিলে, কি অবস্থায় ছিলে, আর কি অবস্থায় আমাকে ডেকেছো, আমি কি অবস্থায় এসে তোমাদেরকে কত সুন্দরভাবে পালনা দিয়ে পড়াশোনা করিয়ে তোমাদেরকে আমি পবিত্র করি। ভারতে রাজ্য ছিল তোমাদেরই দেবী দেবতাদের, তাহলে প্রশ্ন ওঠে না হারালো কী করে, কে তোমাদের রাজ্য জয় করে নিয়েছে, সেটাও কারোর জানা নেই। সেই জন্য বাবা বলেন বাচ্চাদের কত তুচ্ছ বুদ্ধি হয়ে গিয়েছে, নিজের বিষয়ে কিছু জানে না। আমি বাচ্চাদের এই জ্ঞান প্রদান করে প্রালব্ধ দিই, অর্থাৎ সত্যযুগের সম্পত্তি প্রদান করি, উত্তরাধিকার প্রদান করি। আবার সব কিছু তোমরা ভুলে যাও। বাবা কিভাবে এসেছেন, কি করে বাচ্চাদের শিক্ষা দিয়েছেন, এসব তোমরা ভুলে যাও। কারণ তোমাদের জীবনের যে সারটুকু, যে তোমাদের এই পতিত থেকে পাবন করার বিষয়টুকু, এটাই ভুলে যাও, তোমরা সব কিছু ভুলে যাও। তো এও ড্রামাতে স্থির আছে, এই সুন্দর নাটক ড্রামাতে লিপিবদ্ধ আছে। বিচার সাগর মন্থন করার জন্য তো বাচ্চাদের অনেক বুদ্ধির দরকার। সেই জন্য বাবা বলছেন ব্রেইনি বাচ্চা, অর্থাৎ যাদের ব্রেইন খুব ভালো, তারাই বিচার সাগর মন্থন করবে এবং তারা এক একটি এই জ্ঞানের কথাকে বিচার মন্থন করে তো নিজের জীবনের কাহিনীটিকে অনুভব করবে, এখন আমাকে কিভাবে চলতে হবে। বাবা বলেন এই যে শাস্ত্র ইত্যাদি তোমরা পরে এসেছো, তো এসব তোমরা শতযুগ ত্রেতাতে তো পড়বে না, শতযুগ ত্রেতাতে তোমাদের পড়ার কোনো প্রয়োজন পড়বে না। তো সেখানে ছিলই না, প্রয়োজনও ছিল না, আর সেখানে শাস্ত্র ছিলও না। তোমরা এই নলেজ ভুলে যাও। আবার গীতা ইত্যাদি শাস্ত্র তো কোথা থেকে এলো, তখন তোমাদের মনে তো প্রশ্ন জাগে না, তাহলে গীতাশাস্ত্র কবে, কে রচনা করেছেন, কোথা থেকে এলো? তো যারা গীতা শুনে এই পদ প্রাপ্ত করেছে তারাই জানে না, তো আবার অন্যেরা কি করে জানতে পারবে? তো বাবা বলছে যে মহান মহারথী আত্মারা তারাই ভুলে যায়, ঋষিমুনিরাই ভুলে যায়, যারা গীতা জ্ঞান প্রাপ্ত করেছিল। তো অন্যেরা সাধারণ মানুষ কী করে জানতে পারবে? যারা ব্রেইনিস্ট তারাই ভুলে যায়, তো দেবতারাও জানতে পারে না। তো আমরা মানুষ থেকে দেবতা কি করে হলাম? সেই পুরুষার্থের পার্ট বন্ধ হয়ে গেছে। বাবা সুন্দর শব্দ প্রয়োগ করছেন, কারণ ড্রামাতে এই পুরুষার্থের পার্ট বন্ধ হয়ে গেছে, কেউ তাকে খুঁজেই পাবে না। এই লোকচুরি খেলা ড্রামাতেই আছে। তোমাদের প্রালব্ধ শুরু হয়ে গেছে, সত্যযুগ স্টার্ট হয়ে গেছে, সেখানে এই নলেজ তো আর কি আর থাকবে? বাবা এও বুঝিয়েছেন এই নলেজ তোমাদের আবার প্রাপ্ত হচ্ছে পূর্বকল্পের নয়, এই সঙ্গম যুগে, এই সময় যখন কলিযুগের অন্ত, শতযুগের শুরু, তোমাদের রাজযোগ শিখিয়ে প্রালব্ধ দেওয়া হয়। তো সেখানে তো আবার তো দুর্গতি থাকে না, ঠিক আছে না? তো বাবা সুন্দর আমাদের জীবনের যুক্তি বলে দিচ্ছেন, যখন রাজযোগ শিখিয়ে তোমরা প্রালব্ধ পেয়ে যাও, সত্যযুগে এন্ট্রি করে যাও, তখন তোমাদের দুর্গতি থাকে না। দুর্গতি আবার হবে তখন যখন দ্রাপর যুগ আসবে। তাই জ্ঞানের কথা তো সেখানে উঠবেই না। জ্ঞান হলোই সদ্গতি প্রাপ্ত করার জন্য, সেটা দিতে পারেন একমাত্র বাবা। সদ্গতি আর দুর্গতি শব্দ তো এইখান থেকেই বের হয়। ভারতবাসীরা সদ্গতি প্রাপ্ত করে মনে করা হয় হ্যাভেনলি গড ফাদার হ্যাভেন রচনা করেছিলেন। তো কবে রচনা করেছিলেন? তো এসব বিষয়ে কিছু জানা নেই। শাস্ত্রে লক্ষ লক্ষ বৎসর তো লিখে দিয়েছে। শতযুগের বয়স কত? লক্ষ লক্ষ বৎসর। ত্রেতা, দ্রাপর তো লক্ষ লক্ষ বৎসর শুনিয়ে দিয়েছে। তো বাবা বলেন বাচ্চারা তোমাদের আবার নলেজ দিচ্ছি, আবার এই নলেজ শেষ হয়ে যাবে তো ভক্তি শুরু হবে। সুন্দর কথা বাবা বলছে যে প্রালব্ধ শেষ হয়ে যাবে, শতযুগ ত্রেতা, যেই দ্রাপর আসবে তখন তোমাদের দুঃখ শুরু হবে, ভক্তি শুরু হবে। তো আধা কল্প হলো জ্ঞান, আধা কল্প হলো ভক্তি, এটা কিন্তু কেউ জানে না।
শতযুগের আয়ু 1,00,000 বৎসর লিখে দিয়েছে, তবে জানবে কি করে? 5,000 বৎসরের কথাও ভুলে গেছে, তো 1,00,000 বৎসরের কথা কি করে জানবে? কিছুই বোঝে না। বাবা কত সহজে বোঝান। কল্পের আয়ু হলো 5,000 বৎসর। যোগী হলো 4টা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগ। 4টের ইকুয়াল টাইম, অর্থাৎ সমান সময় হলো 1250 বৎসর। সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, এইটা হলো ব্রাহ্মণদের। তো মিডগেট, বামন যুগ, অর্থাৎ এই সঙ্গম যুগকে বাবা বলেন মিডগেট, মানে বামন যুগ। খুবই ছোট, ওই 4 যুগ থেকে 1250 করে 4 যুগ, তারপর এই ছোট যুগ হলো সঙ্গম যুগ। বাবা তাই আলাদা আলাদা রীতিতে নতুন নতুন পয়েন্টস সহজভাবে বাচ্চাদের বোঝাতে থাকেন। ধারণা করতে হবে তোমাদের, বিচার মন্থন করতে হবে তোমাদের, পরিশ্রম তোমাদের করতে হবে। ড্রামা অনুসারে যা বুঝিয়ে এসেছি সেই পার্ট চলে এসেছে। তো ড্রামাতেও এই পরমাত্মা আসার দিন স্থির করা থাকে, এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। তো যে পার্ট গত কল্পে তোমরা করেছিলে সেই পার্ট এখন আবার করছো। যা বলার ছিল সেটাই আজ বলছি। তো ইমর্জ হতে থাকছে। কি সুন্দর বাবা! তরঙ্গ, সাগর যেরকম তার ঢেউয়ের দ্বারা দ্বারা এগিয়ে যায়, ঠিক বাবু আমাদেরকে এই তরঙ্গের দ্বারা দ্বারা বোঝাচ্ছেন যে তো যা ধীরে ধীরে আমি পরমাত্মার বুদ্ধিতে যা ভেসে উঠছে তাই আবার আমি তোমাদেরকে বলছি। ড্রামা অনুসার যা বুঝিয়ে এসেছি সেই পার্ট চলছে, যা বলার ছিল সেটাই আজ বলছি। ইমর্জ হতে থাকছে, ভেসে ভেসে উঠছে, তোমরা শুনে যাচ্ছ। তোমাদের ধারণা করতে আর করাতে হবে। এখানেই বাবা বলছে আমাদের পুরুষার্থ, ধারণ করতে হবে আর ধারণা করাতে হবে। আমার তো ধারণা করতে হবে না, কারণ বাবা বলছে আমি কোনো অজন্মা, অভুক্তা, অজনী সম্ভবা। তোমাদের শোনাই, ধারণ করাই। আমি আত্মার মধ্যে তো পাঠ রয়েছে পতিতকে পবিত্র করে তোলার। যারা পূর্বকল্পে যাদেরকে বুঝিয়েছিলাম তো তারাই পুনরায়, তো তাদেরকে পুনরায় বলার জন্য আমি এসেছি। আমি প্রথম দিকে জানতাম না কি শোনাবো, যদিও তো ওনার সোল বিচার সাগর মন্থন করে থাকে। তো সেই জন্য বাবা বলছেন, এখানে ব্রহ্মা বাবা বলছেন, তো আমি তো জানি না যে আমি কি বলবো, আমার বলার কিছু নেই। আমার মুখ দিয়ে তিনিই বলছেন। ইনি পরমাত্মা শুধু বলছেন আর বিচার সাগর মন্থন করছেন ব্রহ্মা বাবা। এই দুইয়ের খেলা চলছে। ইনি বিচার সাগর মন্থন করে শোনান না, বাবা শোনান। এসব হলো বড়ই গুহ্য কথা। এর জন্য ব্রেন খুব ভালো চাই, নিশ্চয়ই বুদ্ধি বিজয়ন্তী। যারা সার্ভিসে তৎপর হবে তাদেরই বিচার সাগর মন্থন চলতে থাকবে। তো ভগবান তো এখানে নিরাকার, এবং ড্রামাতে ওনার মধ্যে যে পার্ট আছে তিনি আগাম কোনো কথা বলেন না, যখন যে কথা বলার সেই কথা বলবেন। আর ব্রহ্মা বাবা ওনাকে এই শরীর দিয়েছেন আর শিব বাবা পাঠ করে যাচ্ছেন। কিন্তু এখন আমাদের দায়িত্ব যে আমরা তার থেকে সারটুকু শুনে বিচার মন্থন করে অন্যদের কাছে তুলে ধরব। এটাই হলো আমাদের ডিউটি, এটাই হলো আমাদের পুরুষার্থ। বাস্তবে কন্যারা বন্ধন মুক্ত হয়। তারা এই আধ্যাত্মিক পাঠ তো পড়তে শুরু করে দেয়, বন্ধন তো কিছু নেই। কুমারীরা ভালোভাবে এই জ্ঞান তুলতে পারে, তাদেরকেই পড়তে হবে আর পড়াতে হবে। ওদের উপার্জন করার কোনো দরকার নেই। কুমারীরা যদি ভালো করে এই নলেজ বুঝতে পারে তো সবচেয়ে ভালো হয়। সেন্সিবল হলে তো বেশ এই আধ্যাত্মিক উপার্জনে লেগে যায়। কেউ তো শখ করে তো লৌকিক পড়া পড়তে থাকে, বোঝানো হয়ে থাকে, তো এতে কোনো লাভ নেই। বাবা বলছেন এই জ্ঞানই হলো তো মাতাদের জন্য, কুমারীদের জন্য। জ্ঞানের কলস বাবা কুমারীদের উপর, মাতাদের উপর রেখেছেন। আর লৌকিকের যদি দিকে নেশা থাকে তো বাবা বলছে এতে কোনো লাভ নেই। তোমরা এই রুহানি পাঠ পড়ে সার্ভিসে লেগে পড়ো, কারণ দুনিয়া তমপ্রধান হয়ে গেছে। এই তমপ্রধান দুনিয়াকে এখন শতপ্রধান বানাতে হবে। সারা দুনিয়াতে এই জ্ঞান বিতরণ করতে হবে। তো সেই পড়া তো কোনো কাজের না, লৌকিক দুনিয়ার পড়া, লৌকিক দুনিয়ার ডিগ্রি। তো পরে নিয়ে চলে যায় গৃহস্থ ব্যবহারে। তো
গৃহস্থী মাতা হয়ে যায়, তো কন্যাদের তো এই নলেজে লেগে পড়া উচিত। একদিকে লৌকিক নলেজ, একদিকে হচ্ছে ঈশ্বরীয় নলেজ। তো এখন বাবা বলছে যে লৌকিক পড়াশোনা করে তুমি লৌকিক গৃহস্থীর কন্যা হবে, সংসার ধর্ম করবে, আর তার থেকে ভালো এই অলৌকিক অলৌকিক পিতা যে জ্ঞান দিচ্ছেন, আমাদের পারলৌকিক পিতা জ্ঞান দিচ্ছেন অলৌকিক পিতার দ্বারা, এই জ্ঞানই লেগে পড়ো, প্রতি পদে শ্রীমত অনুসরণ করে তো চলে ধারণাতে লেগে পড়তে হবে। মাম্মা প্রথম দিকে এসেছেন আর তারপর এই অধ্যয়ন শুরু করে দিয়েছেন। কত কুমারীরা তো হারিয়ে গিয়েছে, কুমারীদের জন্য ভালো চান্স, বারবার বাবা বলছেন কুমারীদের ভালো চান্স, তারা 21 কুলের উদ্ধার করতে পারে। আর তার জন্য উদাহরণ হলেন আমাদের মাম্মা এসে একদিনের জন্য সময় নষ্ট করেননি, অত্যন্ত সূক্ষ্মভাবে এই নলেজকে ধারণ করে তারপর এই নলেজকে আধার বানিয়ে নিয়েছেন। শ্রীমত অনুযায়ী চললে খুবই ফার্স্ট ক্লাস হবে। তো এটা শ্রীমত না শ্রেষ্ঠ মত না ব্রহ্মা বাবার মত, তো এতে অনেকে কিন্তু মুষড়ে পড়ে, অনেকে হতচকিত হয়ে যায়, কোনটা আমি সত্য ভাবব, আরে সবটাই তো সত্য। পরমপিতা বলছেন তবু তো এটা বাবারই রথ, তাই না? ওনার দ্বারা কিছু ভুল হয়ে গেলে তোমরা শ্রীমতে চলতে থাকলে তো সেটা নিজে থেকেই ঠিক করে দেবেন। রেসপন্সিবল সেই বাবা, শ্রীমত প্রাপ্ত হবে এখন ওনার দ্বারা। সর্বদা মনে রাখতে হবে শ্রীমত প্রাপ্ত হলে আবার যা কিছুই হোক রেসপন্সিবল শিব বাবা থাকেন। ওনার দ্বারা কিছু হলে বাবা বলেন আমি রেসপন্সিবল। ড্রামাতে এই রহস্য নির্ধারিত হয়ে আছে, ওনাকে ব্রহ্মা বাবাকে সংশোধন করতে পারেন। বাবা যে তিনি পরমাত্মা, বাপদাদা দুজন একত্রে রয়েছেন, তাই বাচ্চারা বিভ্রান্ত হয়ে যায়, বুঝতে পারে না শিব বাবা বলছেন না ব্রহ্মা বাবা। যদি মনে করো শিব বাবাই মত দেন তো অনড় থেকো, এটাও বাবা বলছেন। মনে করবে শিব বাবাই দিচ্ছেন আর এতে অনড় থাকো, তাতে তোমাদের কল্যাণই কল্যাণ। শিব বাবা যা বোঝান সেটা রাইটই হয়। তো তোমরা বলে থাকো বাবা আপনি আমাদের তো বাবা টিচার গুরু, তাই শ্রীমত অনুযায়ী চলতে হয়, তিনি যা বলেন সেই অনুযায়ী চলো। সর্বদা মনে করো শিব বাবা বলেন তিনি হলেন কল্যাণকারী, ওনার রেসপন্সিবিলিটিও ওনার উপর, ওনার তো রাজ্যে উনি এখন ভাড়া দিয়েছেন ব্রহ্মা বাবা, তো মুষড়ে কেন পড়ো? জানি না এটা ব্রহ্মার রায় নাকি শিব বাবার। তো এই একটা লাইনের মধ্যে অনেক আত্মা আটকে গিয়ে তাদের এই ব্রাহ্মণত্ব নষ্ট করে দেয়। তোমরা তো কেন বোঝো না যে শিব বাবাই বোঝান? কারণ ডবল ইঞ্জিন হলেও রেসপন্সিবিলিটি একমাত্র শিব বাবার। শ্রীমত যা বলবে সেটা করতে থাকো, অন্যের মতো তোমরা আসছই বা কেন? তো শ্রীমত অনুযায়ী চললে তো কখনো সংশয় আসবে না, কিন্তু চলতে তো পারো না, তাই বিমর্ষ হয়ে পড়ে। তো বাবা বলেন তোমরা শ্রীমতের উপর নিশ্চয় রাখলে আমি রেসপন্সিবল হব। তোমরা যদি সুনিশ্চিত না হতে পারো তবে আমিও রেসপন্সিবল হব না। সবসময় মনে করো শ্রীমত অনুযায়ী চলতে হবে, তিনি যা বলেছেন, চাই ভালোবাসো চাই মারো। তো এই গায়ন ওনার উদ্দেশ্যে রয়েছে। তো এতে তো পদাঘাত ইত্যাদি করার কোনো ব্যাপার নেই, কিন্তু কারোর বিশ্বাস জাগানোই হলো মূল। তো খুব মুশকিল, সম্পূর্ণ নিশ্চয় হয়ে গেলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে, কিন্তু সেই অবস্থা তো আসতেই টাইম চাই, সেটা হবে অন্তিম সময়ে শেষে। এতে অটল বিশ্বাস থাকা চাই। শিব বাবার দ্বারা তো কখনো ভুল হতে পারে না, ওনার অর্থাৎ ব্রহ্মার দ্বারা হতে পারে। তো এই দুইজন হলেন একত্রিত ডবল ইঞ্জিন, কিন্তু তোমাদের নিশ্চয় রাখতে হবে শিব বাবা বোঝান সেই অনুযায়ী আমাদের চলতে হবে। তো বাবার শ্রীমত মনে করে চলতে থাকো, তখন উল্টো সোজা হয়ে যাবে। কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, শিব বাবা আর ব্রহ্মা বাবার মুরলিও খুব ভালো করে বুঝতে হয়। তো বাবা বলছেন না, ইনি বলছেন। তো এমন না যে ব্রহ্মা বলেনই না, ব্রহ্মাও বলেন, কিন্তু বাবা বুঝিয়েছেন। আচ্ছা মনে করো এই ব্রহ্মা কিছুই জানে না, শিব বাবাই সব কিছু শোনান, শিব বাবার রথকে স্নান করাই, শিব বাবার ভান্ডারাতে সার্ভিস করি। তো এটা স্মরণে থাকলে সেটাও ভালো। বাবা বলেন এক নিশ্চয়
এক নিশ্চয় হচ্ছে আমাদের উন্নতির চাবিকাঠি। শিব বাবার স্মরণে থেকে যা কিছু করবে খুবই জোরালো হবে। মুখ্য ব্যাপার হলোই শিব বাবাকে স্মরণ করার মধ্যে অল্প আর বে, বাকি হলো ডিটেল। তো এইটাই মূল কথা, অল্প আর বে বাদশাহী। তো অল্প শিব বাবা, বে হলো বাদশাহী, আর বাকি হলো ডিটেল বাবা কথা, যা আমরা ভক্তিতে শুনে এসেছি। অন্ধ কুসংস্কার সব কিছু ধীরে 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 আমাদের দূর হচ্ছে। তো বাবা যা বোঝান তার উপর অ্যাটেনশান দিতে হবে। বাবা হলেন পতিত পাবন, জ্ঞানের সাগর। তো জ্ঞানের সাগর হলেন পরমপিতা। তিনি পতিত শূদ্রকে এসে ব্রাহ্মণ করেন, ব্রাহ্মণকেই পবিত্র করেন, শূদ্রকে পবিত্র করেন না। এইসব কথা কোনো ভগবত ইত্যাদিতে নেই। কিছু কিছু শব্দ আছে, তো মানুষের তো এটা জানা নেই যে রাধাকৃষ্ণই হলো লক্ষ্মীনারায়ণ। তো মানুষ মুষড়ে পড়ে। দেবতারা তো হলোই সূর্যবংশী, চন্দ্রবংশী। লক্ষ্মীনারায়ণের ডিনাইস্টি অর্থাৎ রাজত্ব, সীতারামের ডিনাইস্টি। তো বাবা বলেন, ভারতবাসী সুইট চিলড্রেন, স্মরণ করো, 1,00,000 বছরের তো কোনো ব্যাপার নেই, কালকের ব্যাপার। তোমাদের রাজ্য দিয়েছিলাম, তোমরা দেবতা হয়েছিলে, দেবত্ব লাভ করেছিলে। তো এত অপরিমিত ধন দৌলত দিয়েছি, বাবা তোমাদের সমগ্র বিশ্বের মালিক করেছেন, আর কোনো দেশ বা ভূমি ছিল না, তোমরাই বিশ্বের মালিক ছিলে। তবে তোমাদের কি হলো? বিদ্বান, পণ্ডিত, আচার্য কেউই এই কথা জানে না। একমাত্র বাবা বলেন, আরে ভারতবাসীগণ, তোমাদের রাজ্য দিয়েছিলাম, তো তোমরাও বলবে শিব বাবা বলেছেন তোমাদের এত ধন দৌলত দিয়েছি, তোমরা আবার কোথায় হারিয়ে ফেলেছ? বাবার উত্তরাধিকার কতই জোরালো, কি না ছিল সেখানে। বাবা জিজ্ঞাসা করেন না কি কি বাবা। তো বাবা চলে গেলে বন্ধু পরিজন জিজ্ঞাসা করে, বাবা তোমাদের এত পয়সা দিয়েছিল, সব কোথায় হারিয়ে গেল? লৌকিকে এরকম হয় না? অবশ্যই হয়। তো ইনি তো হলেন অসীম জগতের পিতা। তিনি আর কি বলবেন, কারণ তিনি জানেন মায়ার আবনও কম নয়। বাবা করি থেকে হিরে করে তুলেছেন আমাদের, এত রাজ্য দিয়েছেন, তো সেই ধন দৌলত কোথায় গেল? তোমরা কি জবাব দেবে? কারোরই বোধগম্য হয় না। আমরা দেবতা ছিলাম, ধন দৌলত আমরা কি করেছি? তোমরা মনে করো বাবা ঠিক জিজ্ঞাসা করেন, এত কাঙ্গাল কি করে হলে? প্রথমে সব কিছু শতপ্রধান ছিল, তারপর কলা ক্রমশ কম হতে থাকে, তো কিছু কম হয়ে যায়। শতযুগে তো শতপ্রধান ছিলে, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, রাধাকৃষ্ণের থেকে লক্ষ্মীনারায়ণের নাম বেশি। তো ওনাদের কোনো গ্লানি লেখা হয়নি, আর সকলের জন্য নিন্দা লেখা হয়েছে। লক্ষ্মীনারায়ণের রাজত্বে কোনো দৈত্য ইত্যাদিকে বলা হয় না। তো এইসব কথা বোঝার মতো বিষয়। বাবা জ্ঞান দ্বারা, জ্ঞান ধন দ্বারা আমাদের ঝোলি ভরে দেন। বাবা বলেন, বাচ্চারা এই মায়া থেকে সাবধান থাকো। মায়া গত কল্প তোমাদেরকে জ্বালাতন করেছে, এই কল্পে জ্বালাতন করবে। কারণ এখন ড্রামা অনুসার আমি বলছি, আবার সামনের কল্পে এসে বলবো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সেন্সিবল হয়ে সত্যিকারের সেবাতে নিয়োজিত হয়ে যেতে হবে। জবাবদার হলেন একমাত্র বাবা, সেজন্য শ্রীমতের উপরে সংশয় রাখতে নেই, নিশ্চয়ই অটল থাকতে হবে। নাম্বার 2, বিচার সাগর মন্থন করে বাবার বোঝানো প্রতিটি ব্যাপারে অ্যাটেনশন দিতে হবে। নিজে জ্ঞানকে ধারণ করে তো অপরকে শোনাতে হবে। আজকের বরদান, নিজের অনাদি আদি রিয়েল রূপকে রিয়েলাইজকারী সম্পূর্ণ পবিত্র ভব। নিজের অনাদি আদি রিয়েল রূপকে রিয়েলাইজকারী সম্পূর্ণ পবিত্র ভব। তার অর্থ হলো আত্মার অনাদি আর আদি এই 2 কালের অরিজিনাল স্বরূপ হলো পবিত্রতা। অপবিত্রতা আর্টিফিশিয়াল, শূদ্রদের দান। শূদ্রদের জিনিস ব্রাহ্মণরা ইউজ করতে পারে না। এর জন্য কেবল এই সংকল্প করো যে অনাদি আদি রিয়েল রূপে আমি হলাম পবিত্র আত্মা। যাকেই দেখবে তাকে তার রিয়েল রূপকে দেখবে, রিয়েলকে রিয়েলাইজ করবে, তাহলে সম্পূর্ণ পবিত্র হয়ে
ফার্স্ট ক্লাস বা এয়ার কন্ডিশনের টিকেটের অধিকারী হয়ে যাবে। আজকের স্লোগান, পরমাত্মা আশীর্বাদের দ্বারা নিজের ঝুলি ভরপুর করো, তাহলে মায়া নিকটে আসতে পারবে না। আজকের অব্যক্ত ইশারা, বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। পয়েন্ট, মেজরিটি বাচ্চারা এখন লোহার শিকল তো কেটে ফেলেছে, কিন্তু খুব মহিন আর রয়্যাল সুতো অর্থাৎ ধাগা এখনও বাঁধা আছে। কেউ পার্সোনালিটি ফিল করে, নিজের মধ্যে ভালো গুণ নেই, অথচ এমন অনুভব করে আমি অনেক ভালো, আমি অনেক এগিয়ে যাচ্ছি। এই জীবন বন্ধের ধাগা মেজরিটির মধ্যে আছে। বাপদাদা এখন এই সুতোর থেকেও মুক্ত, জীবন মুক্ত দেখতে চাইছেন। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।